বন্ধুরা আজকে দেখুন আমি ডাল, মুগ ডাল, 1 কাপ মুগ ডাল, 1 কাপ মুসুরির ডাল আর 2 কাপ মতো চাল দিয়ে, এখানে 2 কাপ মতোই চাল হবে, 2 কাপ মতো চাল দিয়ে আর এই চিকেনটা দিয়ে, তার সাথে আরও অনেক কিছু যাবে, দেখাবো তোমাদের, দেখতে থাকুন। খিচুড়ি বানাবো, দেখুন আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, দেখতে পাবেন চিকেন বিরিয়ানি, চিকেন খিচুড়ি আছে, চিকেন দিয়ে তাতে ভেজে নেবো। আগে ডালটাকে ভেজে নিতে হবে, দুটো ডাল একসঙ্গে। ডালটা আমি এখন ভাজছি। বন্ধুরা দেখুন, ওই খিচুড়িতে যে আলুটা দেব, সেই আলুটা আমি এখন ভেজে নিচ্ছি তেলে। চিকেন খিচুড়ি বানাবো, তার মধ্যে আলুটা দেব, তাই আলুটা আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। কিছুক্ষণ পরেও হলুদ লবণ দেবো, এখনই দেবো না, কারণ নাহলে ভাজাটা ভালো হবে না। ভালো সুন্দর করে ভেজে তারপর কিছুক্ষণ পরে হলুদ আর লবণটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমি খিচুড়িতে যে মশলা দেবো, এই 5টা লঙ্কা, একটু জিরে, একটুখানি ধনে, এই আদা আর রসুনটা, এটা বাটা হয়ে গেলে পরে রসুনটা বাটবো। হাতে বেটে মশলাটা দিলে চিকেন খিচুড়িটা খেতে টেস্টি। আপনারাও যখন ঘরে বানাবেন তখন করে হাতে বেটে মশলাটা টেস্টটা বাটার সঙ্গে আমি আদাটা দিয়ে দিলাম, রসুনটা পরে দেবো। মশলাটা বাটা হয়ে গেছে, আমি এখন রসুনটাও বাটবো। মশলাটা রসুনটা বেটে নেব। বাটা হয়ে গেল, এখন আমি খিচুড়িটা বসাবো, সেটা আপনাদের দেখাবো। মশলাটা সুন্দর করে বেটে নিলাম, গরম মশলা, সাদা জিরে, শুকনো লঙ্কা তেলের উপরে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে দেবো এরপরে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে তারপরে চিকেনটা দিয়ে দেবো। আমার পেঁয়াজটা লাল, একটু ভালো লাল ভাজা হয়েছে, তখন আমি চিকেনটা দিয়ে দেবো। আপনারাও এইভাবে বড় করে খেয়ে থাকবেন। তারপর আমি মশলাগুলো দেবো এই চিকেনটায়। তারপর চিকেন দিয়ে চাল দিয়ে যখন চিকেনটা কষানো হয়ে যাবে, তখন আমি চাল ডালটা একসঙ্গে দিয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো এই 1 চামচ, 1.5 চামচ মতো হলুদ, এটা দিয়ে দেবো।
চাল ডাল যেটা দিয়ে রেখেছি এই যে পাশে এটা কষানো হোক, এটা সুন্দর করে কষানো হলে এটা দিয়ে দেবো। সুন্দর করে কষানো হচ্ছে দেখুন বন্ধুরা। ডাল একসঙ্গে দিয়ে, এটা আগে আমি ধুয়ে রেখেছিলাম, এবার এটা একসঙ্গে দিয়ে কষানো হবে। আর পাশে জল বসিয়ে দেবো খিচুড়ির জন্য, গরম করার জন্য, গরম হলে তখন এটা আমি জলটা হালকা দিয়ে দেবো ডাল চালের সঙ্গে। দিলাম, এর পাশে জল গরম হচ্ছে, এটাই বসিয়ে দেবো। গ্যাসটাকে সিম করে এত সময় ধরে আস্তে 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 করে এটাকে কষাচ্ছিলাম। এটা আমার এদিকে কষানো হয়ে গেছে। আর এবার এদিকে জল গরম আর হলুদ লবণ দিয়ে জলটাকে ফুটিয়েছি, সেই জলে আমি চাল ডাল আর মাংসটাকে যেটাকে কষিয়েছি সেটা এবার দিয়ে দেবো। বন্ধুরা এই দেখুন দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে গ্যাসটাকে কমিয়ে দেবো, আস্তে আস্তে করে হবে। এটা একটা উতল আসলে এটাকে ঢেকে আমি গ্যাসটাকে কমিয়ে বসিয়ে দেবো, তাহলে সুন্দরভাবে যখন হয়ে যাবে তখন আবার আমি দেখাবো। দেখুন বন্ধুরা আমার খিচুড়িটা হয়ে গেছে। লাগবে আর হালকা একটু চিনি দিয়ে দেবো। চিনিটা গেছে বন্ধুরা, এবার নামিয়ে দেব। খিচুড়িটা দেখাই দিলাম। ধনে পাতার পকোড়া করবো। একটু পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, এটা মাখানো হলে একটু কালো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমি বেসনটাকে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। ফোটানোর পরে এই একটু হালকা কালো জিরে এর মধ্যে দিয়ে দেবো। এটা অনেকটা গাঢ় হয়ে গেছে, একটু জল দিতে আর জল দিয়ে সুন্দর করে নিলাম। এবার তেলটা দিয়ে যখন আমি পকোড়াটা ভাজবো তখন দেখাবো, এখনই ভাজবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি ধনে পাতাটা বেসনে এমন করে দিয়ে পকোড়াটা ভেজে নেব। এই দেখুন আপনারাও ঘরে করে খাবেন, সবসময় তো দোকানের খাবার খাওয়া যায় না, তাই নিজেরাও করে খেয়ে দেখবেন।
বেগুনে পাতার পকোড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা 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 করে নামাবো। আর ঘরে হাতে বানিয়ে পকোড়াগুলো আপনারাও সবাই বাড়িতে ভেজে খাবেন। আপনারা সবাই দোকানের খাবার না খেয়ে বাড়িতে ভেজে খাওয়া অনেক ভালো। দোকানের খাবার কতদিনের তেল দেবে তার তো কোনো ঠিক নেই। ওর থেকে ঘরে ভেজে খেলাম পকোড়া তৈরি হয়ে গেছে।